এই দুর্ঘটনাটি ঘটে সকাল 8টা 10 মিনিটের দিকে। এটি যদুর মোড় নামক এলাকা। আমাদের এখানে যারা স্থানীয় যাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলেছেন যে এই ধান বোঝাই ট্রাকটি এটি পঞ্চগড় থেকে যাচ্ছিল এবং যে বাসটি সেটি ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাসটি এখানে আসলে একটা বাঁক রয়েছে, এই বাঁকের ফলে অতিরিক্ত এই যে গতি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এটি তারা মনে করছেন। একই সাথে সকালবেলা কুয়াশার প্রভাবও ছিল, ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এখন আমাদেরকে স্থানীয়রা যেটা জানিয়েছেন যে মূলত দ্রুত গতি এবং বাঁক এই দুটি মূলত এই দুর্ঘটনার জন্য দায়ী, এটি তারা বলছেন। এবং আমরা এই বিষয়টা নিয়ে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বিষয়টি আসলে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত করে পুলিশের কাছে যে প্রতিবেদন দেওয়া হবে সেই হিসেবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন পর্যন্ত এখান থেকে প্রায় 25 জনের মতো যাত্রীকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতাল 3 হাসপাতালে পাঠানো হয়েছে। আর এখান থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 2 জন চালক রয়েছে, বাস এবং ট্রাকের চালক, আর একজন নারী তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এই দুর্ঘটনা ঘটার পর থেকে সকাল থেকে এখানে ঠাকুরগাঁ থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এবং দিনাজপুর থেকে ফায়ার সার্ভিস ইউনিট তারা এখানে এসে উদ্ধার কার্যক্রম চালিয়েছেন। এবং আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে তদন্ত কার্যক্রম সেই তদন্ত কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, আইনানুগ ব্যবস্থা একেবারে প্রক্রিয়াধীন। এবং পুলিশ আমাদেরকে 3 জনের মৃত্যু বিষয়টি এখন নিশ্চিত করেছেন। পরবর্তী বিষয়গুলো আমরা হাসপাতালের বিষয়গুলো জানবো, যে হাসপাতালে আসলে ডাক্তাররা কি বলছেন, তাদের অবস্থাটা কিরকম সেটা জানে বিস্তারিত পরে আপনাদের জানতে পারবেন। লীলা। জি বিপুল সরকার, সানি, ধন্যবাদ আপনাকে। দিনাজপুরের সড়ক দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি জানছিলাম আমরা।